হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো দেখতেই পাচ্ছেন ক্যান্ডেলস রেখেছি, ক্যান্ডেল ওয়াক্স রিডিং করব আজকে। জেনে নেব এই মুহূর্তে আপনার ঠিক কী জেনে নেওয়া উচিত। কোনো টপিক আমি স্পেসিফিক রাখছি না, র্যান্ডম যা মেসেজ চ্যানেল হবে আমি পিক করব, যা ডাউনলোডস আসবে সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে। বন্ধুরা, এই মুহূর্তে কী জেনে নেওয়া উচিত আপনাদের দেখে নেব আজকে ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ের মাধ্যমে। অলরাইট, সো বন্ধুরা দেখুন, এখানে আমি দুটি আলাদা রঙের ক্যান্ডেল রেখেছি। গ্রুপ 1-এ রেখেছি লাল রঙের একটি ক্যান্ডেল, এটি গ্রুপ 1, এবং গ্রুপ 2-তে রেখেছি গ্রিন কালারের একটি ক্যান্ডেল, গ্রুপ 2। গ্রুপ 1 রেড, গ্রুপ 2 গ্রিন। যেই কালারটির সাথে আপনারা কানেক্টেড ফিল করতে পারছেন এই দুটি ক্যান্ডেলের মধ্যে, সেই গ্রুপটি চুজ করবেন। যদি মনে হয় যে দুটি গ্রুপের সাথেই বা দুটি কালারের ক্যান্ডেলের সাথেই কানেক্টেড ফিল করছেন, দুটি গ্রুপও দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। সো চুজ করে নিন বন্ধুরা। আর যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে জেনারেল রিডিং হতে চলেছে, এটি কালেকটিভ এনার্জিস থাকে। সো যেই মেসেজগুলো আপনার মনে হচ্ছে যে আপনার সাথে কোনোভাবেই মিলছে না, সেইগুলোকে স্বচ্ছন্দে আপনি এড়িয়ে যেতে পারেন, বাইপাস করে দিতে পারেন। সেগুলো হয়তো আপনার জন্য নয়, অন্যান্য অনেকেই দেখেন, হয়তো সেগুলো তাদের জন্য হতে পারে। আর টাইমলেস রিডিং হতে চলেছে, আমার সমস্ত ভিডিওতেই টাইমলেস রিডিং থাকে, যদি না আমি স্পেসিফিক কোনো টাইম ফ্রেমের কথা বলে দিই। সো টাইমলেস রিডিং হতে চলেছে। সো যখনই এই মেসেজটি আপনি দেখবেন, এই ভিডিওটি যখনই আপনার হাতে আসছে, সেটা আজ হতে পারে, 10 ঘন্টা বাদে হতে পারে, বা 10 দিন বাদে, কি 6 মাস বাদে, তখন থেকেই কিন্তু আপনি মেসেজগুলো বা এই ভিডিওর যে মেসেজগুলো চ্যানেল হবে সেগুলোকে অ্যাফার্ম করতে পারবেন। অলরাইট, সো বন্ধুরা আর কথা বাড়াবো না, আশা করি আপনারা চুজ করেছেন। গ্রুপ 1 অর্থাৎ এই রেড কালারের ক্যান্ডেলটিকে দিয়ে আমি ক্যান্ডেল ওয়াক্স রিডিং শুরু করব। অলরাইট, সো গ্রুপ 1 যারা রেড কালারের ক্যান্ডেলটি চুজ করেছেন, প্রচুর প্যাশন, প্রচুর এনার্জি, প্রচুর এনথু, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে গ্রুপ 1 আপনারা না ভীষণ নিজেদের এনার্জি ওয়েস্ট করছেন ইদানিং। নিজের এনার্জিকে সঠিক রাস্তায় চ্যানেল করা হচ্ছে না, ভীষণ এনার্জি ওয়েস্ট হচ্ছে। এবং আপনি না আপনার যে কর্ম, যেটা করবার জন্যে অ্যাকচুয়ালি আপনি পৃথিবীতে এসছেন, সেই কর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। ভীষণ একটা অস্থির এনার্জি, এবং প্রচুর কষ্ট পেয়েছেন আপনারা গ্রুপ 1, প্রচুর কষ্ট, মানসিক যন্ত্রণা, ভালোবাসার মানুষের সাথে বিচ্ছেদ, যাকে বিশ্বাস করেছেন, যাকে ভরসা করেছেন, হয়তো সেই আপনাকে ওকে নিভে গেল মনটা। অলরাইট, আপনার সাথে না মানে প্রতারণা হয়েছে, বিশ্বাসভঙ্গের যন্ত্রণা একটা আপনি যে শরীরে মনে নিয়ে বসে আছেন অলরেডি। এবং আমি জানি না কেন বারবার মোমটা নিভে যাচ্ছে, নিভে যেতে চাইছে।
কাউকে বারবার বিশ্বাস করে ঠকেছেন। কাছের বন্ধু, ভালোবাসার মানুষ আপনার বিশ্বাসের মর্যাদা দেয়নি। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে ফ্যামিলি, হতে পারে আপনাদের চাইল্ডহুড উন্ডস রয়েছে, টক্সিক প্যারেন্টিং এক্সপিরিয়েন্স রয়েছে, এবং এই কারণে না ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয়েছে আপনার মধ্যে। ওকে, বিশ্বাস করতে না পারা, ভরসা করতে না পারা, এবং খুব অস্থির একটা এনার্জি। গ্রুপ ওয়ানের কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে খুব অল্প বয়সে আপনি আপনার প্যারেন্টসের মধ্যে কাউকে হারিয়েছেন। সবার সাথে মিলবে না, কিছু মানুষের সাথে মিলবে। হয়তো খুব ছোট বয়সে বাবা বা মাকে হারাতে হয়েছে, কিছু ক্ষেত্রে হতে পারে উভয়কেই হারিয়েছেন। হয়তো পরিবারের অন্য কোনো গার্জিয়ানের কাছে মানুষ হয়েছেন এবং খুব স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যে মানুষ হতে হয়েছে। জীবন সম্পর্কে আপনি প্রচুর প্যাশনেট। ওকে, সেক্সুয়াল এনার্জিও খুব স্ট্রং, কিন্তু কোথাও না কোথাও একটা ভীষণ যন্ত্রণা, দুঃখ, আগুনের আঁচে পুড়ে যাওয়া, কষ্ট, সেটা রিলিজ করতে পারছেন না কোনোভাবে। হয়তো এই যন্ত্রণাটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছেন বহুদিন। ওকে, আবার নিভে গেল। বারবার মনটা নিভে যাচ্ছে বন্ধুরা। আমি জানি না, আমি অনেকবার ক্যান্ডেল বক্স রিডিং তো করেছি এর আগে, বাট কোনো দিন এরকম হয়নি। নিজেকে বিশ্বাস করতে পারছেন না ইদানিং, কাউকে ভালো লাগছে না, কাউকে বিশ্বাস করতে পারছেন না। প্রচুর একটা ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয়েছে। হতে পারে কোনো কোনো মানুষের ইদানিং ব্রেকআপ হয়েছে সদ্য। আপনি যন্ত্রণায় রয়েছেন গ্রুপ ওয়ান, কষ্টে রয়েছেন। এবং ভয়ঙ্কর যন্ত্রণা, এটা কোনো হেলাফেলা করার বা কোনো কিছু কিছু মানুষের নিজেকে শেষ করে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। আবার নিভে গেল। অলরাইট বন্ধুরা, আমি এটাকে আর কন্টিনিউ করব না। গ্রুপ ওয়ানের এনার্জিটা খুব একটা ভালো নয়, কষ্ট পেয়েছেন। আমি একটুখানি কার্ডস দিয়ে দেখে নেব। কি গাইডেন্স আছে আপনাদের জন্য। ওকে, 4 of Pentacles, ডেথ অ্যান্ড রিবার্থ। আপনার পুরনো যে সত্তা, যেটা খুব কষ্ট পেয়েছে, খুব কষ্টে আছে, তার ডেথ হতে চলেছে বন্ধুরা। এস অফ কাপস, নতুন ভালোবাসা আসছে জীবনে, বাট আপনাকে না একটু ধৈর্য ধরতে হবে। ভীষণ অস্থির হয়ে রয়েছেন এই মুহূর্তে। কুইন অফ সোর্ডস, ভীষণ অস্থির। কিছু কিছু মানুষের মাদার বোনস রয়েছে রীতিমতো এই গ্রুপে। 3 of Pentacles, 3 of Pentacles, 4 of Pentacles। আপনি নিজের জীবনের কোথায় পৌঁছাবেন বা নিজের পায়ের তলার মাটিটা তো শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোথাও না কোথাও আপনার অন্তরে প্রচণ্ড ক্ষত এবং যন্ত্রণার এনার্জি রয়েছে। অলরাইট, যেটা আপনাকে ভীষণভাবে হন্ট করছে। ঠিক আছে, মোমটা তো আমি মানে জ্বললই না যাকে বলে। সো, এবং প্রচণ্ড ডিস্টার্বড এনার্জি, ভীষণ ভীষণ ডিস্টার্বড একটা এনার্জি।
সো বন্ধুরা, আমার মনে হয় যে এই মুহূর্তে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। ট্রান্সফরমেশন চলছে আপনার লাইফে। আপনার যে পাস্ট সেলফ, আপনার যে ওল্ড সেলফ, যেটা ভীষণ মানে কি বলবো, যেটা ভীষণ হিউম্যান, যার মধ্যে কোনো স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হয়নি, যে সবে মাত্র জীবনের যন্ত্রণার দিকগুলোকে ফেস করতে করতে একটা জায়গায় এসে পৌঁছেছিল, সেই হিউম্যান সেলফটা ডেথ হয়ে সম্পূর্ণভাবে একটা ডিভাইন সেলফ, গড সেলফ আপনার কিন্তু রাইজ করছে বলা ভালো, ঠিক আছে? এবং যতক্ষণ না আপনার সেই ওল্ড সেলফটা কমপ্লিট ডেথ হয়ে যাবে, আপনি নতুনভাবে আবার নিজেকে চিনবেন, জানবেন, নতুনভাবে শুরু করবেন, ততক্ষণ কিন্তু প্রেম বা ভালোবাসা আপনার জীবনে এলেও আপনি সেটাকে অ্যাকসেপ্টেন্স দিতে পারবেন না। অ্যাকসেপ্টেন্স দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে। এবং ইদানিং না আপনি ভীষণ রুড হয়ে যাচ্ছেন, হতে পারে অকারণে চেনা পরিচিত মানুষজন, বন্ধুবান্ধব ইত্যাদিদের সাথে দুর্ব্যবহার করে ফেলছেন। আপনার কেরিয়ার ওয়াইজ আপনি কোথায় পৌঁছাবেন সেই সম্পর্কে হয়তো আপনার স্পষ্ট ধারণা রয়েছে, বাট একই সাথে না খুব একটা মানে কি বলবো, কথাটার গভীর অর্থ আছে, বাট সাধারণভাবে বলতে হলে না নিজেকে খরচা করতে চাইছেন না আর। ভীষণ ভীষণ সতর্ক, ভীষণ সতর্ক। হতে পারে এক সময় আপনি এমন কারোর পিছনে এনার্জি ওয়েস্ট করেছিলেন, ভীষণভাবে এনার্জি, যেটা আমি প্রথমে বলছিলাম, ভীষণভাবে এনার্জি আপনার ওয়েস্ট হয়েছে, এমন কারোর পিছনে এনার্জি ভীষণভাবে ওয়েস্ট করেছিলেন যে আদৌ ডিজার্ভিং ছিল না। এবং সেই রিয়েলাইজেশনটা আজ আপনার হয়ে গেছে। এখন আপনি আর কাউকে কোনো রকমের এনার্জি দিতে রাজি নন, সম্পূর্ণ সেলফ ফোকাসড এনার্জিতে রয়েছেন। এবং সেই সেলফ ফোকাসড এনার্জিটা কিন্তু কোনোভাবে হিল্ড নয়, আনহিল্ড সেলফ ফোকাসড এনার্জি। আনহিল্ড সেলফ ফোকাসড এনার্জি কিন্তু অনেক সময় হিতে বিপরীত ঘটায়। সেলফ লাভ এবং সেলফিশনেসের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। আপনারটা কিন্তু সেলফ লাভ না হয় কিছুটা সেলফিশনেসের এনার্জিতে আপনি চলে যাচ্ছেন, আনহিল্ড। আপনার কিন্তু এখনও চক্রাসগুলো আনহিল্ড রয়েছে, বিশেষত রুট চক্রা, হার্ট চক্রা, স্যাক্রাল চক্রা ভীষণভাবে আনহিল্ড। এবং কিছু কিছু মানুষের, আপনাদের যদি টক্সিক প্যারেন্টিংয়ের অভিজ্ঞতা থাকে শিশু বয়স থেকে, সেক্ষেত্রে কিন্তু আরও মারাত্মক। অলরাইট, সো বন্ধুরা, এই যে আনহিল্ড একটা এনার্জি রয়েছে আপনার, এইটাকে কিন্তু সম্পূর্ণভাবে এটা হিল হবে। আপনি পুরনো খোলস ছেড়ে নতুন মানুষ রূপে পরিবর্তিত হবেন, পরিমার্জিত হবেন, পরিবর্ধিত হবেন। তারপরে কিন্তু আপনি আপনার যে ডিজায়ার্ড লাভ, যে প্যাশনেট লাভ, তাকে কিন্তু গ্রাউন্ড করতে পারবেন, আদারওয়াইজ নয়। এবং আপনার নিজের মধ্যেও কিন্তু অনেকটা পরিবর্তন, আপনি ভীষণ ফোকাসড, ইন্টেলিজেন্ট, ফোকাসড, ধারালো। এবং এখানে লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনির এনার্জি রয়েছে। আর্থ সাইনের এনার্জিও রয়েছে। কিন্তু মানে একই সাথে ভূমি এবং বায়ু, এই দুটো পরস্পর বিরোধী এনার্জি না, একটা ভীষণ স্টেবল, একটা ভীষণ আনস্টেবল। দুটো পরস্পর বিরোধী শক্তি আপনার মধ্যে এই মুহূর্তে কাজ করছে, যেটা আপনার মধ্যে মানসিক দ্বন্দ্ব, মানসিক টানাপোড়েন, অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে রেখেছে এবং ভীষণভাবে আপনাকে না ডিস্টার্ব করে রেখেছে এই মুহূর্তে। সো হিল ইয়োর সেলফ ফার্স্ট। চক্রা ব্যালেন্সিং মেডিটেশন করতে পারেন। চক্রা ব্যালেন্সিং মেডিটেশনের ওয়ার্কশপ আমি এর আগেও এনেছিলাম,
পরবর্তীকালেও আনবো যদি আপনারা চান তো। চাকরা ব্যালেন্সিং মেডিটেশন আমার সাথে জয়েন করতে পারেন। আপনার চাকরাসগুলো আগে ব্যালেন্সড এবং হিলড হওয়ার ভীষণ দরকার রয়েছে, নাহলে যাই শুরু করবেন মাঝপথে আবার সেই একই ধরনের লুপ, বিকজ আপনি ইমোশনালি হিলড নন, অ্যান্ড আনটিল অ্যান্ড আনলেস ইউ আর ইমোশনালি হিলড ইউ আর নট ফিজিক্যালি হিলড। ইমোশনালি হিলিং না হলে পরে কিন্তু ফিজিক্যাল হিলিংও হয় না। ওকে, সো গ্রুপ ওয়ানের এনার্জি আমি এত ক্যান্ডেল ওয়ার্কস রিডিং করেছি না, বাট আই হ্যাভ নেভার ফেসড সাচ এনার্জি। গ্রুপ ওয়ান ভীষণ ভীষণ কষ্টে রয়েছেন, যন্ত্রণায় অন্তরটা যেন পুড়ে রয়েছে, পুড়ে যাচ্ছে। কেন এত কষ্ট পাচ্ছেন গ্রুপ ওয়ান? প্লিজ মুভ অন করুন। এই পৃথিবীতে এসছেন সমস্ত কিছু সাময়িক, মনে রাখবেন। সুখ যেমন রয়েছে, দুঃখ তেমন রয়েছে। কোনোটাকে নিয়ে বেশি রকমের কালচার যদি করতে যান, নিজেই নিজের ঠকবেন। ওকে, আমাদের সব কিছু পেরিয়ে যেতে হয়। এবং যেহেতু একটা ট্রান্সফরমেশন আসছে না, ডেথ তো এটা মানে একদম কি বলবো, যন্ত্রণার একেবারে পিক লেভেলে পৌঁছে গেছেন আপনি, মানে সমস্ত সীমা অতিক্রম করে গেছে। এবার আপনি শান্তি পাবেন, এবার হিলিং আসছে। অলরাইট, এবং কিছু কিছু ক্ষেত্রে এই হিলিংটা না ভালোবাসা হিসাবে আপনার জীবনে আসবে। নিজেকে চিনতে পারবেন। এবং এই ভালোবাসা আপনাকে, এই যে আপনি নিজেকে না ভীষণ একটা, মানে আমি নিজেকে খরচা করব না কিছুতেই, নিজেকে ভিতরে বাইরে জমিয়ে রাখবো, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা গল্পটি যারা পড়েছেন, সেখানে খুব সুন্দরভাবে বিশ্বকবি উপমা দিয়েছিলেন যে মণিহারার যে কেন্দ্রীয় নারী চরিত্র, আমার নামটি মনে পড়ছে না, ওই মহিলা না প্রচণ্ডভাবে ইমোশনলেস হয়ে গিয়েছিলেন এবং নিজেকে সমানে জমিয়ে রাখছিলেন। তার জন্যে কবির মনে হয়েছিল যে এই মানুষটির বয়সও হয়তো বাড়ে না, অর্থাৎ তার সৃষ্ট চরিত্রের বয়স বাড়ে না, কারণ এই মানুষটি ইমোশনালি বদার্ড নন, নিজের ইমোশনকে কোথাও ওয়েস্ট করতে আর রাজি নন। বাট এই যে ফ্রিজ হয়ে যাওয়া, এটাও কিন্তু আপনার যে গতিশীলতা, আপনার যে জীবনের গতিশীলতা, সেটিকে স্তব্ধ করে। এটি স্বাভাবিক নয় কোনোভাবেই যে ফ্রিজ হয়ে যাওয়া। ভীষণ কোল্ড একটা এনার্জি থেকে বিলং করছেন, অপারেট করছেন এই মুহূর্তে। কিছু কিছু মানুষ মেজাজ হারিয়ে ফেলতে পারেন, এবং ক্যান্ডেল বক্স রিডিংটা তো আমি করতেই পারলাম না। এনিওয়ে, গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং এই মুহূর্তে। যেটা জেনে নেওয়া উচিত আপনাদেরকে জানালাম আমি, বাট আই এম নট অ্যাট অল স্যাটিসফাইড। আমার খুব অদ্ভুত লাগলো এবং খুব খারাপও লাগলো ফর গ্রুপ ওয়ান। সো হিলিং আসছে গ্রুপ ওয়ান, প্লিজ নিজেকে হিল করার চেষ্টা করুন, দরকার পড়লে মেডিটেশন করুন। যাকে ফলো করতে ইচ্ছা হয়, যার গাইডেন্স দেখতে ইচ্ছা করে, দেখুন। সেলফ হিলিংয়ের একটা জার্নি আসছে আপনার লাইফে, ফলো দ্যাট। অলরাইট, সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং। যদি রেজোনেট করে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ ওয়ান। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে ক্লেন্স করব। এক
এক সেকেন্ড বন্ধুরা। যেহেতু আমি এডিট করি না, সব কিছু আমি অন ক্যামেরায় করি। অলরাইট, গ্রুপ টু যারা এই গ্রিন কালারের ক্যান্ডেলটি চুজ করেছেন, আপনাদের ক্যান্ডেল ওয়ার্কস রিডিং করব। গ্রুপ ওয়ানের রিডিংটা এত হেভি ছিল যে আমি ভীষণভাবে এখনও পর্যন্ত হেভিনেস ফিল করছি, আমার মাথায় কপালে যন্ত্রণা হচ্ছে। ইট ওয়াজ এ ভেরি হেভি রিডিং, খুব ডার্ক এনার্জি ছিল গ্রুপ ওয়ান। অলরাইট, গ্রুপ টু যারা গ্রিন কালারের ক্যান্ডেলটি চুজ করেছেন, দেখে নেব ক্যান্ডেল ওয়ার্কস রিডিংয়ে কী ইনফরমেশন, কী মেসেজেস আছে আপনাদের জন্যে। গ্রুপ টু হতে পারে আপনারা নেচার লাভার, গাছপালা ভালোবাসেন, বাড়িতে বাগান থাকতে পারে, সবজির ফলের বাগান বা ছাদ বাগান থাকতে পারে আপনাদের, বা কোনো পাহাড়ি জায়গা, পাহাড়ি অঞ্চল, সবুজ পাহাড় যেখানে রয়েছে, দূর থেকে যেটাকে নীল দেখায়, নীল পাহাড় বলি, সেই সব পাহাড়ি অঞ্চলে বেড়াতে যেতে আপনার ভালো লাগে। গ্রুপ টু এর এনার্জিটা ভীষণ আমি ট্রাভেলারদের এনার্জি পাচ্ছি। প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করেন গ্রুপ টু। গ্রুপ টু এর কিছু কিছু মানুষজনের বিয়ে ঠিক হয়ে থাকতে পারে, ইদানিং বিয়ে ঠিক হয়েছে হয়তো, বা বিয়ের কথাবার্তা চলছে, এবং আপনি না ভীষণ একটা হ্যাপি এনার্জিতে রয়েছেন এই মুহূর্তে। গ্রুপ টু জাস্ট প্রসেসটাকে এনজয় করছেন, বিয়ের কথাবার্তা পাকা হওয়া, সম্বন্ধ দেখতে বাড়িতে লোকজন আসা, এই প্রসেসটাকে জাস্ট এনজয় করছেন। মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত থাকতে পারেন গ্রুপ টু এর কোনো কোনো মানুষ, হিলিং প্রফেশন, মেডিকেল প্রফেশন, আয়ুর্বেদ, কি পশু পাখি চিকিৎসা সংক্রান্ত কোনো প্রফেশনের সাথে, ডক্টর, নার্স বা হিলার, রেকি হিলার, এঞ্জেল হিলার, লাইট ওয়ার্কার, আয়ুর্বেদ, ভেটেরান ডক্টর, ভেটেরিনারি, বা হয়তো আপনারা সেবামূলক কোনো রকমের কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে চান যদি এখন স্টুডেন্ট হয়ে থাকেন। আপনার এনার্জিটা ভীষণ কোয়াইট কাম এনার্জি, একদম বিপরীত গ্রুপ ওয়ানের। কিছু কিছু মানুষ হতে পারে প্রেমে পড়েছেন কাউকে ভালোবাসেন, প্রেম করছেন চুটিয়ে ইদানিং। দুজনে মিলে একসাথে কোথাও ওয়ান ডে ট্রিপের জন্য যেতে পারেন, ভালো লাগবে। ওকে, বাসে বা ট্রেনে যারা ট্রাভেল করেন, স্টুডেন্ট বা আপনি জব করেন, যাই হয়ে থাকুন না কেন, যদি রেগুলার বাসে বা ট্রেনে যাতায়াত করেন, ট্রাভেল করেন, একটু সাবধানে ট্রাভেল করবেন। ওকে, ছোটোখাটো চোট আঘাত, বিশেষ করে হাঁটুতে ছোটোখাটো চোট আঘাত লাগার চান্সেস ভীষণ বেশি রয়েছে।
সামনে কোনো বন্ধু বা বান্ধবীর জন্মদিন থাকতে পারে, আপনার গার্লফ্রেন্ডের জন্মদিন বা বয়ফ্রেন্ডের জন্মদিন থাকতে পারে। খুব এক্সপেন্সিভ কোনো গিফট নয়, বরঞ্চ যেই গিফটের সাথে আপনার একটা টাচ অফ লাভ থাকবে, আপনার হ্যান্ডমেড কিছু, বা হাতে রান্না করে দিলেন, রান্না করে বানিয়ে খাওয়ালেন, বা হ্যান্ডমেড কিছু করে দিলেন, সেটা বেশি পছন্দ করবে। ওকে। গ্রুপ 2 যারা দেখছেন, কিছু কিছু মানুষের মায়ের শরীর খারাপ হয়েছে ইদানিং, বা খারাপ ছিল, সেখানে রিকভারি আসছে। আপনার যদি সর্দি কাশি বা জ্বর, মাথা ব্যথা, এই ধরনের মাইগ্রেন থাকতে পারে কিছু কিছু মানুষের, গ্রুপ 2 সর্দি কাশি জ্বর মাথা ব্যথা, কিছু কিছু মানুষের এখানে সান অ্যালার্জি বা রোদে বেরোলে পরে মাথা যন্ত্রণা করা, এই ধরনের সমস্যা থাকতে পারে, রোদ লেগে মাথা যন্ত্রণা করা। ইদানিং যদি খুব সর্দি কাশিতে ভুগছিলেন বা জ্বর হয়েছিল, রিকভার করতে পারবেন, করে যাবেন। চিন্তা বা ভয়ের কিছু নেই। ওকে। কিছু কিছু মানুষ যদি গ্রুপ 2 এমন থাকেন, যেটা আমি আগেও বললাম, আপনারা লাইট ওয়ার্কার, স্টার সিড লাইট ওয়ার্কার, বা হিলিং প্রফেশনের সাথে যুক্ত, সাইকিক কিছু অ্যাটাকস আসতে পারে আপনাদের উপরে। ওকে। সাইকিক অ্যাটাকস, এবং তার ফলস্বরূপ মাথার যন্ত্রণা হওয়া, ঘুম কম হওয়া। আপনাদেরকে বলা হচ্ছে একটু অরা প্রোটেকশন বা অরা ক্লেনজিং, অরা প্রোটেকশন প্র্যাকটিস করবেন। প্রচুর আনওয়ান্টেড এনার্জিজ আপনাদের অরা ফিল্ডে চলে আসতে পারে। রেগুলার মেডিটেশন মাস্ট। ওকে। গ্রুপ 2 যারা বিশেষত হিলিং প্র্যাকটিস করেন, হিলিং করে থাকেন, এবং যেহেতু এইসব আনওয়ান্টেড এনার্জিজ আপনার অরা ফিল্ডে ঢুকছে না, প্রথমেই যেটা হয় কি, সাইকিক অ্যাটাকসে প্রথমেই হয় কি, শরীরটা খারাপ করে কনফিডেন্সটাকে ভেঙে দেওয়ার চেষ্টা, তো সেইটা হতে পারে। সো নিজের অরা লক করে রাখবেন। অরা লকের যে প্রসিডিওরগুলো আছে অবভিয়াসলি আপনারা জানেন। প্র্যাকটিস ইট অ্যান্ড অ্যাপ্লাই ইট। ওকে। সবুজ শাকসবজি খেতে বলা হচ্ছে। গ্রুপ 2 যারা দেখছেন, গ্রিন অ্যাপেলস, গ্রিন ভেজিটেবলস, গ্রিন অ্যাপেলস, গোয়াভা, আঙুর খেতে পারেন, সবুজ আঙুর, গ্রেপস, গ্রিন টি কনজিউম করতে পারেন কারোর যদি ওয়েটের প্রবলেম থাকে। হেলথের দিকে একটুখানি নজর বেশি দিতে বলা হচ্ছে গ্রুপ 2, শরীরটা একটুখানি খারাপ করতে পারে। ওকে। হার্ট চক্রা, কারোর হার্ট চক্রায় কিছু কনজেশন থাকতে পারে। ব্লকেজ বলবো না, ব্লকেজ মানে পুরো থেমে যাওয়া, কনজেশন থাকতে পারে কিছু
হয়তো রিভার্সে স্পিন করছে হার্ট চাকরা, বা হার্ট চাকরা ওপেন নয়। হার্ট চাকরার জন্যে, হার্ট চাকরা হিল করবার জন্যে মেডিটেশন করতে পারেন, প্রফেশনালের থেকে হিলিং নিতে পারেন। গ্রুপ 2 এর আমার মনে হচ্ছে গ্রুপ 2 এর মানুষরা আপনারা ভীষণ স্পিরিচুয়াল জার্নিতে অনেক দিন ধরে আছেন। কেউ কেউ 10 বছর, 15 বছর যারা দেখছেন। কিছু কিছু মানুষ অবভিয়াসলি বিগিনার্স। আচ্ছা, ইদানিং কি কোনো রকমের তীর্থক্ষেত্রে গেছিলেন আপনারা? পুজো দিয়েছেন? এই মা তারার ব্লেসিংস দেখছি, স্পেশালি গ্রিন তারার ব্লেসিংস রয়েছে আপনাদের মধ্যে। গ্রুপ 2 এনার্জি ভীষণ কাম অ্যান্ড কম্পোজড, একেবারে অপোজিট টু গ্রুপ 1। গ্রুপ 1 ভীষণ ভীষণ ডিস্টার্বড এবং বারবার মোমটা নিভে যাচ্ছিল এবং কিছুই করতে দেয়নি, মানে বলতে দেয়নি আর কি, এত ডিস্টার্বড এনার্জি। স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড এগুলো খাওয়া একটু অ্যাভয়েড করতে হবে। ইদানিং কেউ কেউ জগিং স্টার্ট করেছেন, মর্নিং ওয়াক, জগিং। যারা প্রেম করছেন আপনারা এখন নিশ্চিন্তে প্রেম করুন, বিয়ে থা নিয়ে এক্ষুনি ভাবার দরকার নেই। খুব একটা কিউট রিলেশনশিপের মধ্যে রয়েছেন, এনজয় দিস মোমেন্ট। আর যারা প্রেম করছেন না, প্রপোজাল আসতে পারে, ওকে, প্রেমের প্রস্তাব। বাট ওই যারা ট্রাভেল করেন বাসে, ট্রামে, স্পেশালি পায়ে বিশেষ করে হাঁটুতে চোট লাগার সম্ভাবনা রয়েছে, সো খুব সাবধানে। দৌড়ে দৌড়ে ট্রেন ধরা, বাস ধরা করবেন না। মিষ্টি খেতে ভালোবাসেন গ্রুপ 2, বিশেষ করে দুধের মিষ্টি, রাবড়ি, সন্দেশ, এই জাতীয় মিষ্টি। রোদে বেরোনোর সময় ছাতা, চশমা এগুলো ব্যবহার করবেন। এইটা শুধু গ্রুপ 2 এর জন্য নয়, আমার সমস্ত কালেকটিভসদের জন্য গাইডেন্স। আমি জানি না কেন চ্যানেল হলো গ্রুপ 2 এর সময়। রোদে বেরোলে চশমা, ছাতা দুটোই কিন্তু মাস্ট। চশমা মানে রোদ চশমা, সানগ্লাস। এবং রোদ থেকে ফিরে এসেই ঠান্ডা জল কনজিউম করবেন না, স্ট্রোক হয়ে যায়। এই ব্যাড হ্যাবিটটা অনেকেরই থাকে। হিট স্ট্রোক বলে এগুলোকে। ইদানিং কোনো আর্ট এক্সিবিশন বা নৃত্য অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন বা পার্টিসিপেট করেছিলেন? কোনো রকমের ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত থাকতে পারেন গ্রুপ 2 এর মানুষজন। যদি কোনো আর্ট এক্সিবিশন বা নৃত্যানুষ্ঠানে যুক্ত থাকেন, মানে দেখতে গেছেন বা পার্টিসিপেট করেছেন, ভেরি গুড ফর ইউর এনার্জি। খুব ভালো হিলিং হয়, এনার্জি হিলিং হয়। ক্রিয়েটিভিটির সাথে যারাই যুক্ত, খুব ভালো এনার্জি হিলিং হয়। কিন্তু গ্রুপ 2 এর কিছু কিছু মানুষের বাড়িতে পোষ্য থাকতে পারে।
আপনার এবং আপনার ভালোবাসার মানুষ উভয়েরই বাড়িতে পোষ্য থাকতে পারে। খিচুড়ি খেতে ভালোবাসেন গ্রুপ 2, এবং গ্রুপ 2 এর কিছু কিছু মানুষ আপনারা জঙ্গলে বেড়াতে পছন্দ করতে পারেন, মানে পাহাড় তো পছন্দ করেন অবভিয়াসলি, জঙ্গল এক্সপ্লোর করতেও পছন্দ করতে পারেন, অভয়ারণ্যগুলো যেগুলো রয়েছে। বুটস, স্নিকার্স, ইদানিং কি বুটস বা স্নিকার্স কিনেছেন গ্রুপ 2? স্কিন প্রবলেম বা স্কিন অ্যালার্জি থাকতে পারে গ্রুপ 2 এর কিছু কিছু মানুষের, স্পেসিফিক কোনো খাবারে অ্যালার্জি, ফুড অ্যালার্জি, যেমন চিংড়ি মাছ বা ডিম। যদি কোনো ছোটোখাটো ট্রিপ করে আসতে পারেন খুব কাছাকাছি সময়ে, এখন তো ভোট শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে, এখন নয়, ভোটের আবহাওয়াটা শান্ত হয়ে গেলে, রেজাল্ট আউট হয়ে গিয়ে সব যখন আবার শান্ত হয়ে যাবে, স্থির হয়ে যাবে, কোথাও ছোটোখাটো ট্যুর করতে পারেন। আপনার ভালোবাসার মানুষের সাথে 1 ডে ট্যুর করতে পারেন, খুব ভালো লাগবে। এবং গ্রুপ 2 এর এনার্জি ভীষণ সুদিং এনার্জি, অ্যাজ সাচ কোনো আমি প্রবলেম দেখছি না, নিস্তরঙ্গ জীবন, শান্তিপ্রিয় জীবন। যে ঝড়গুলো এসেছিল না গ্রুপ 2 এর, আপনারা কোপ আপ করে নিয়েছেন, ঝড়গুলো কেটে গেছে, কাটিয়ে উঠেছেন, এবং আপাতত নিস্তরঙ্গ জীবন গ্রুপ 2। কোনো অ্যাজ সাচ টেনশন বা কোনো রকমের প্রবলেম, কিছু কিছু মানুষের মাইগ্রেনের একটু প্রবলেম হতে পারে, সমস্যা, বিশেষ করে বললাম যারা হিলিং প্রফেশনের সাথে যুক্ত, তাদের উপর কিছু কিছু সাইকিক অ্যাটাকস থাকতে পারে, কিছু আনওয়ান্টেড এনার্জিজ আপনাদের অরা ফিল্ডে ঢুকে পড়তে পারে। সেক্ষেত্রে আপনাদের মেডিটেশন, অরা ক্লেন্সিং করা নিয়মিত, অরা লক করে যে কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স দেওয়া বা পাবলিক প্লেসে ভিজিট করা, এগুলো একটু করতে হবে। নয়তো কোনো রকমের বড় চ্যালেঞ্জ অ্যাজ সাচ কিন্তু আমি গ্রুপ 2 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। গ্রুপ 1কে যেমন ভীষণ চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, এবং যতটা না সেটা মানে কি বলবো, আউটার ওয়ার্ল্ডের থেকে যতটা না ইনার ওয়ার্ল্ডের সাথে অন্তর্দ্বন্দ্ব, ফাইট, যেটা আমি দেখেছিলাম, এবং বারবার হতাশ হয়ে যাওয়া, বারবার ভেঙে পড়া, খুব ডিস্টার্বিং একটা এনার্জি। মানে আমি এতবার ক্যান্ডেল বক্স রিডিং করেছি গ্রুপ 1-এর, আজকে যা হয়েছে সেটা কোনোবার হয়নি। বাট গ্রুপ 2 এর সম্পূর্ণ বিপরীত এনার্জি, খুব পজিটিভ, খুব লাইভলি, এবং আপনারা ভালো আছেন গ্রুপ 2 এই মুহূর্তে আপনাদের লাইফে সাচ কোনো চ্যালেঞ্জ নেই, আপনারা ভালো আছেন, আপনারা এগিয়ে চলেছেন, যেখানে অ্যাডজাস্ট করার দরকার সেখানে অ্যাডজাস্ট করছেন, যেখানে প্রতিবাদ করার দরকার, মুখ খোলার দরকার, মুখ খুলছেন। কিছু কিছু মানুষের হার্ট চাকরায় কিছু কনজেশন থাকতে পারে, চক্রা ব্যালেন্সিং মেডিটেশন করতে পারেন, কনজেশন আস্তে আস্তে খুলবে, রেগুলার করতে হয়। নিয়া গ্রুপ 2 অনেক বেটার এনার্জি, অনেক নর্মাল, অনেক পজিটিভ এনার্জি কম্পেয়ার টু গ্রুপ 1। গ্রুপ 1 খুব হেভি এনার্জি ছিল,
এবং গ্রুপ 2 অনেক সর্টেড সব দিকে, লাইফের প্রত্যেকটা আসপেক্টেই অনেক বেশি সর্টেড কম্পেয়ার টু গ্রুপ 1। গ্রুপ 2 কিন্তু অনেক বেশি সর্টেড। দূরদর্শন বা আকাশবাণীতে কাজের সুযোগ আসতে পারে কারোর কারোর, বিশেষ করে যদি কলকাতায় থাকেন, দূরদর্শন বা আকাশবাণীতে কোনো রকমের কাজ করার সুযোগ আসতে পারে। মায়ের শরীরে একটু খেয়াল রাখবেন, উনি রিকভার করবেন ধীরে ধীরে, চিন্তার কোনো বিষয় নেই কিন্তু গ্রুপ 2। ওকে, আপাতত চিন্তার কোনো এনার্জি কিন্তু গ্রুপ 2 আমি দেখছি না। প্রচণ্ড চিন্তিত হয়ে পড়া বা প্রচণ্ড কষ্টের এনার্জি কিছু নেই। গুড ভাইবস অনলি। গ্রুপ 2 এর গুড ভাইবস অনলি। অলরাইট, এবং আপনারা নিজেদের এনার্জিকে সঠিকভাবে চ্যানেল করতে শিখেছেন। কোথায় কতটা দিতে হবে, কোথায় থেমে যেতে হবে, সমস্ত কিছু সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হয়েছে। ম্যাচিওরড অ্যান্ড কাম এনার্জি, শান্ত প্রকৃতি, নির্ঝঞ্ঝাট। অলরাইট বন্ধুরা, মনটা গরম হয়ে যাচ্ছে, আমি এবার নিভিয়ে দেব। আমি একটু কার্ডস কি বলছে দেখব। কার্ডস কি বলছে গ্রুপ 2। ওকে, রিভার্স এসছে দ্য ফুল। ওকে, নাইন অফ কাপস, জাস্টিস, স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ হচ্ছে বন্ধুরা। অ্যান্ড কুইন অফ কাপস, ভীষণ ইমোশনালি একটা ভালনারেবল এনার্জিতে মাঝে মাঝে চলে যেতে পারেন। প্রচুর ভালোবাসা, এবং বটম অফ দ্য ডেক দেখুন দ্য সান এসে, প্রচুর প্রেম ভালোবাসা জীবনে আসবে। এবং আপনিও না ভীষণ মাদারলি এনার্জিতে রয়েছেন, কিছু কিছু সময় ইমোশনালি ভালনারেবল হয়ে যেতে পারেন, আপনার স্বপ্ন পূরণ হচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম গ্রুপ 2 একটা অ্যালার্মিং জিনিস, আপনাকে একটু সতর্ক করে দেওয়া। আপনার সারল্যের, আপনার ভালোবাসার, আপনার ভালো মানুষের সুযোগ নেওয়ার জন্য কিন্তু অনেকে চেষ্টা করতে পারে, অনেকে আপনার ভালো মানুষের সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে, বা ভাবতে পারে যে আপনাকে ভালো মানুষদের তো সাধারণত বোকা ভাবা হয় এই কলিযুগে, কেউ ভালো মানুষ হলেই সে বোকা আর কি। তো সেই আপনার যে ভালো মানুষই, বা আপনি যে একটা কম্পোজ রয়েছেন, কাম রয়েছেন, আপনার এনার্জিটা তো খুব সুন্দর। এবার এনার্জি যখন খুব সুদিং হয়ে যায়, খুব কাম হয়ে যায়, তখন না মানে যারা এনার্জি সাকার হয়, এনার্জি ভ্যাম্পায়ার্সরা না ছুটে আসে এনার্জি সাক করে। কারণ আপনার যে অরা, আপনার যে লাইট, আপনার যে অরা ফিল্ড, আপনি যে লাইটটাকে রিফ্লেক্ট করছেন, সেই লাইটটাকে না সাক করবার জন্যে, সেখান থেকে এনার্জি নেওয়ার জন্যে এনার্জি ভ্যাম্পায়ার্স, এনার্জি সাকার্সরা কিন্তু ঘুরঘুর করে, যাতে আপনার আলোতে আলোকিত হয়ে তারা শক্তি সঞ্চয় করতে পারে। কারণ আপনার সেই পজিটিভিটিটা, আপনার লাইটটা তাদেরকে অ্যাট্রাক্ট করে। তো এই সমস্ত এনার্জি সাকার্স, এনার্জি ভ্যাম্পায়ার্সের থেকে সাবধান। 444 দেখলাম এখন আমি, আপনি এঞ্জেলসের দ্বারা গাইডেড অ্যান্ড প্রোটেক্টেড, স্পিরিচুয়ালি ভীষণভাবে ইনক্লাইন্ড। গ্রুপ 2 আপনাদের হিলিং হয়ে গেছে, হিলিং কমপ্লিট করে নিয়েছেন, কিছু কিছু মানুষ হিলিং চলছে।
কারোর কারোর হিলিং চলছে, কেউ কেউ হিলিং কমপ্লিট করে নিয়েছেন, বাট হিলিং ইজ আ প্রসেস উইচ রিকোয়ার্স আ কন্টিনিউয়েশন। একবার হিলিং হয়ে গেল মানে সমস্ত কিছু হিলড হয়ে গেল তা নয়, ওটা কন্টিনিউয়াস করে নেওয়ার দরকার হয়, করে যাওয়ার দরকার হয়। হিলিং ইজ আ প্রসেস দ্যাট রিকোয়ার্স আ কন্টিনিউয়েশন। কন্টিনিউয়াস আপনাকে হিলিং করে যেতে হবে নিজের। জাস্টিস আসছে বন্ধুরা, এবং আপনাদের স্বপ্ন, দীর্ঘ লালিত কোনো স্বপ্ন পূরণ হচ্ছে। কিছু কিছু মানুষ, যদি আপনি প্রেগনেন্ট হয়ে থাকেন, ম্যারিড অ্যান্ড প্রেগনেন্ট, খুব সুন্দর এবং হেলদি একটি বেবির জন্ম দিতে চলেছেন। এবং রাইট নাও ইউ আর ফুল অফ মাদার এনার্জি। মাদার নেচারের যে এনার্জি, সেই এনার্জি কিন্তু গ্রুপ 2 এর এনার্জির সাথে কিছুটা রেজেম্বলেন্স করছে। ওকে, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য ক্যান্ডেল ওয়ার্কস রিডিং। গ্রুপ 2 এর রিডিং অনেক বেটার গ্রুপ 1 এর থেকে। গ্রুপ 1 এ তো যাই হোক আনফর্চুনেটলি হয়নি। সো গ্রুপ 2 আশা করি আপনাদের আমার রিডিং ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।